আলটিমেট স্যাম্পলের পক্ষ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ডিএসসিসি 10 বেঙ্গলি ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম এসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। চলো আমরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই কোনগুলি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। চলে আসছি আমরা কম্পিউটার স্ক্রিনে। দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের মডিউল 1-এর যে কমলাকান্তের দপ্তর ও একালের প্রবন্ধ সঞ্চয়ন তার 50টি প্রশ্ন আগে নিয়ে এসেছি। সেই দেখতে পাচ্ছ কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কার লেখা, কমলাকান্তের পুরো নাম কি, এই একইভাবে আমি স্ক্রোল করতে করতে যাচ্ছি। দেখো আমি প্রথমে তোমাদের 50খানি প্রশ্ন দিয়েছি। ইংরেজি সভ্যতার প্রধান লক্ষণ হিসাবে লেখক কি উল্লেখ করেছেন। একইভাবে স্ক্রোল করতে করতে যাচ্ছি, দেখতে পাচ্ছ 36 নম্বর দেখতে পাচ্ছ কমলাকান্তের মতে সুখ কি। এই 50টি প্রশ্ন দেওয়ার পরে তোমাদের মডিউল 2-তে যেটা আছে সাহিত্য ও একালের সমালোচনা সঞ্চয়ন, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্যবোধ ও সাহিত্যের বিচারক এর ওপর যে 50খানি প্রশ্ন আমি বেছে দিয়েছি, এগুলো ভালো করে পড়লে তোমাদের মেন যে সমস্যা হয় বড় কোশ্চেন তো বেড়ে যাও, শর্ট কোশ্চেন এত ঘুরিয়ে দেয় তোমরা পারো না, তার জন্য তোমাদের ওখানে 15 নম্বরের মধ্যে অনেক কম নাম্বার এসে যায়। তাই এমনভাবে আমি কোশ্চেন সেট করেছি যাতে তোমরা 15 পাও। দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটি মডিউল থেকে 50টা করে কোশ্চেন বেছে রেখেছি। এই 50টি করে কোশ্চেন তোমরা ভালো করে পড়ো, তাহলেই সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। মডিউল 3-তে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র, এখান থেকেও আমি 50টি প্রশ্ন বেছে রেখেছি। তাহলে তোমাদের 3টে মডিউল থেকে 50 করে 150খানি শর্ট কোশ্চেন বেছে দিয়েছি। এই 150খানি পড়ো। আর তোমরা যদি জানতে চাও যে আগের পরের পরীক্ষায় কি এসেছে সেটাও আমি তোমাদের সামনে ধরেছি। দেখো 2021-এ যে প্রশ্নগুলি এসেছে সেইগুলো আমি পরপর তোমাদের দিয়ে দিয়েছি। তোমাদের আর কোথাও খাটতে হবে না, খুঁজে বের করতে হবে না, একদম সামনে উত্তর রয়েছে, পড়ে যাও আর 15 নাও। বাংলায় তোমাদের যে কম নাম্বারটা সেই শর্ট কোশ্চেনের জন্য সেই সমস্যার সমাধান আমি করে দিলাম। শুধু ডিএসসিসি 10 নয়, ডিএসসিসি 9, 11, 12 আমি এক্ষুনির মধ্যেই দেবো। সেইগুলো ভালো করে পড়ে যাও, তাহলেই তোমরা 15 তুলে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমি স্ক্রোল করছি, এতে স্ক্রিনশট হয়তো তোমরা মারতে পারছো না, দরকারও নেই। তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9883286714-এ জানাও, আমি তোমাদেরকে এর পিডিএফটা দিয়ে দেবো। শেষ প্রশ্ন ছিল রবীন্দ্রনাথের মতে সপ্তম রিপু কি এবং সৌন্দর্য মূর্তি কিসের পূর্ণমূর্তি। এগুলি ভালো করে পড়ো, আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমরা এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ তোমাদের সামনেই পরীক্ষা, তোমাদের বন্ধুদের অনেকেরই এটা তৈরি নেই। আর যেহেতু পরীক্ষা 1 মাস এগিয়ে এসেছে, স্বাভাবিকভাবেই তোমাদের অনেকেরই প্রস্তুতি ঠিক নেই, তাই তোমরা পুরো ভালো করে গল্পগুলো পড়তে পারোনি। তাই আমি খুঁটে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো পড়ো এবং সালের কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে পড়ো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। এই বলে আমার এই ভিডিও শেষ করছি।